খুব খেয়াল করবেন, যেখানেই আল্লাহর একত্ববাদের ঘোষণা এসেছে ওখানে নবীকে বললেন, নবী সর্বোচ্চ আলোচনা আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদ। এই জন্য এই বক্তব্যটা আপনি দিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত ছড়িয়ে দিতে চায় তারা যেন আপনি নবীর মুখের জবানি থেকেই আলোচনা শুরু করে। কারণ আপনি আল্লাহর একত্ববাদের আলোচনা করতে গেলে কুল শব্দ কোনোদিন বাদ দিতে পারবেন? হাফেজ সাহেব তারাবিতে কুল শব্দ বাদ দিলে খতম আদায় হবে? হবে না। কুলটা বাদ দিলে কিন্তু শব্দ হয়ে যায়। মসজিদে খতিব সাহেবকেও যদি জিজ্ঞেস করেন জুমাবার আসবে যে হুজুর সূরা ইখলাসের মধ্যে যদি কুল শব্দটা বাদ দেয় হু আল্লাহু আহাদ হয়, শব্দ পরিপূর্ণ হচ্ছে কিনা? উনি বলবেন হ্যাঁ, হু আল্লাহু আহাদ মানে তিনি সেই আল্লাহ যিনি এক, তিনি এমন আল্লাহ যিনি। শব্দ কিন্তু বোঝা গেছে, কিন্তু কুল শব্দটা এটা অ্যাটাচমেন্ট এসেছে, আরেকটা বক্তব্য এসে গেছে, এখানে আরেকটা বিষয় চলে আসছে। নবী আপনি বলেন, নবী আপনি বলুন। নবী না বললেও কিন্তু শব্দ পরিপূর্ণ হয়ে যেত। এবার আমি আপনাকে এই বক্তব্য একদম সহজ করে বুঝাই। কুল শব্দ যেটা, এটা নবীর বক্তব্য, এটা শানে রিসালাত। কুল শব্দ যেটা, এটা নবীর বক্তব্য, এই জন্য এটা কি শানে রিসালাত। আর হু আল্লাহু আহাদ এটা আল্লাহর বক্তব্য, এটা শানে উলুহিয়্যাত। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট করে আমরা আকাইদা আহলে সুন্নাতের থিওরি ব্যানারে আপনারা দেখেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই যে থিওরি যেটা আপনি দেখছেন, এই থিওরি বাইরে থেকে নেওয়া না, এটা সূরা ইখলাসের থিওরি যে আল্লাহর একত্ববাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এমনিতেই এসে যায়। যেভাবে আপনি কালেমা পড়েন, কালেমায়ে তাইয়্যিবা সবাই পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ আপনি এক, আপনার কোনো শরীক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রে মুহাম্মদ নামে যেই চমৎকার নবী আপনি পাঠিয়েছেন, ওই নবী নিঃসন্দেহে আপনার প্রিয় রসুল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সারাটা জীবন ইবাদত করে, কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কালেমা পরিপূর্ণ হবে? ঈমানে পরিপূর্ণতা আসবে? আবার যদি কেউ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেয়, তাহলেও কি ঈমান পরিপূর্ণ হবে? ঈমানের পরিপূর্ণতা আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহরও দরকার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দরকার। বিষয়টা পরিষ্কার? কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকার কোনো কারণই নাই, এটা তো কোরআনের বক্তব্য। শুধু আমি আপনাকে টেক্সটটা বললাম, সরাসরি আপনাকে অনুবাদ করে দিলাম, কোরআনে যা আছে এটাই বক্তব্য দিলাম, এখানে কোনো আলোচনার কোনো বিষয়। এবার আসুন আর একটু সামনের দিকে যাই। আমি বুঝাতে চাচ্ছিলাম পবিত্র কোরআন কারীমের মধ্যে যেখানেই গুরুত্বপূর্ণ কথা আসে ওখানেই আল্লাহ নবীকে বলতে বলেছেন। এটা তো কালমায়ে তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনায় নবীর বক্তব্য এসেছে। এবার আমি যে আগের আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম, নবীর পরিবার মুসলমানদের ঈমানের অংশ, নবীর পরিবারকে ভালোবাসা এটা আমাদের ঈমানের অঙ্গ। আমরা বুঝতে না পারি বলেই মনে করি এই মাহফিল, এই ধরনের মাহফিল কিংবা কোনো কোনো খতিব সাহেব যারা তাদের আলোচনায় জুমার মধ্যে এই আলোচনাগুলো আনে না, তারাও ভুলের মধ্যে আছেন। তারা মনে করে থাকেন এটা একটা নির্দিষ্ট জাতির জন্য। এই বিষয়টার উপরে চিন্তা করে আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় নবীর পরিবারের ভালোবাসা মুসলমানদের ঈমানের অংশ। এটার ব্যাখ্যা দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আপনি কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরা। নবী আপনি জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদের কাছে কোনোই প্রতিদান চান না। কোনো প্রতিদান চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের কাছে কোনো বিনিময় চান না, এটা আপনি বলেন। এটা কোথায় আছে? কোরআনে। এটা কোথায় আছে? কোরআনের আয়াতের টেক্সট শব্দটা বক্তব্য আপনাকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। আল্লাহ বললেন, নবী আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি আপনার উম্মতদের কাছে কোনো প্রতিদান চান না। সামনের আয়াতের দিকে যাওয়ার পূর্বে একটু বলতে চাই, নবী কি আমাদের কাছে কিছু পায় যে আল্লাহ বললেন প্রতিদান না চাইতে? উনি কি আমাদের কাছে কিছু পায়?
কি বলেন? কিছু কি পাই? কারণ আপনার তো নবীর উম্মত। কিছু মনে হয় যে আপনার কাছে নবী কোনো কিছু পাওনা আছে, এরকম কি মনে হয়? বুঝে বলেন আর না বুঝেই বলেন, আমি আপনাকে 2-3টা কোরআন শরীফের বক্তব্য তুলে ধরি, আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আসলেই নবী আপনার কাছে কিছু পাই কিনা। তারপরে এই আয়াতের ব্যাখ্যা। সর্বপ্রথম সিহাসিত্তার হাদিস তুলে দেখেন, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনানে নাসাই, আবু দাউদ, যাই আছে সিহাসিত্তার কিতাবের মধ্যে, কোরবানির অধ্যায়ের মধ্যে, কোরবানির চ্যাপ্টার যখন খুলবেন, আলেম ওলামারা শুনছেন, তারা শুনবেন, এই বক্তব্যগুলো তাদেরও জানা আছে, তারা নিশ্চয়ই কোট করবেন। কোরবানির অধ্যায়ে যখন দেখবেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে কোরবানি করতেন, আপনারা দেখতে পাবেন নবীর জীবনীতে নবী সবসময় 2টা পশু কোরবানি করতেন। কয়টা করতেন? আমার কথা বোঝা যায়? কয়টা কোরবানি করতেন? 2টা পশু কোরবানি করতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরবানি করছেন, আপনি 2টা পশু কেন কোরবানি করেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একটি পশু কোরবানি করি, আমি নবী এবং আমার পরিবারের পক্ষ থেকে, আরেকটা পশু আমি কোরবানি করি আমার গুনাহগার উম্মতদের পক্ষ থেকে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ? যুগে যুগে কালে কালে যে সকল গুনাহগার উম্মতেরা কোরবানি করতে পারবে না, উম্মত তুমি মনে কষ্ট নিও না, তোমার পক্ষ থেকে 1450 বছর পূর্বে যেই নবীকে না দেখে তুমি ভালোবেসেছো, যেই নবীর প্রেমে নামাজের মধ্যে যখন তুমি বসো, আত্তাহিয়াতুর মধ্যে যখন বসো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইউহান নবী বলো, ওই নবী 1450 বছর আগে তুমি যে অপারগ ছিলা, ওই অপারগ গুনাহগার উম্মতদের পক্ষ থেকে নবী একটা নিজের পক্ষ থেকে, উম্মতদের পক্ষ থেকে 2টা পশু তখনকার সময়ে কোরবানি দিতে। তাহলে নবী কি আপনার কাছে কিছু পায় কিনা? আপনার পক্ষ থেকে নবী কোরবানি দিয়েছেন, আপনি উম্মত হিসেবে কি প্রয়োজন না আপনারও যদি সামর্থ্য থাকে নবীর নামে কোরবানি দেয়া? এই জন্য আমাদের অনেক ভাইয়েরা যখন কোরবানি দেন তখন একটা নাম, একটা ভাগ নবীর নামে থাকে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যাদের সম্ভব হয় তারা দেয়, যাদের সম্ভব হয় না তাদের পক্ষ থেকে নবী দিয়েছেন। তাহলে এটা ঈমানের প্রশ্ন, মানবতার প্রশ্ন। আজ থেকে বহু পূর্বেই নবী আপনার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। আপনার কমন সেন্স বলে যে নবী আপনার পক্ষ থেকে যেহেতু নবী কোরবানি দিয়েছেন, আপনারও দেওয়া এটা আপনার একটা কর্তব্য হয়ে গেছে। এবার আসেন পরবর্তী উদাহরণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুরই অভাব ছিল না নবীর কাছে। নবী যা চাইবেন তৎকালীন সময়ের অমুসলিমরা নবীকে সব দিতে প্রস্তুত। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব কি নিয়েছেন? কিছুই নেননি। তারপরও দিনের দাওয়াত তিনি ঘরে ঘরে পৌঁছিয়েছেন। এই দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে মানুষের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাতে গিয়ে নবীকে অনেকে আঘাত করেছেন, নবীকে অনেকে কষ্টে দিয়েছেন। নবী কালমায়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন মানুষের ঘরে ঘরে। মানুষ বলেছেন উনি মনে হয় পাগল। মানুষ কি বলেছেন? উনি মনে হয় পাগল। নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ পাক বলেছেন, নবী তাদের পাগল বলাতে আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহই তাদের বক্তব্যের ব্যাখ্যা প্রতিবাদ দিচ্ছেন কোরআন শরীফে। সূরা কলমের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনাকে তারা পাগল বলে? নয়, আপনিই তো সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন নিজের পুত্র সন্তান, ছোট্টবেলায় নবীর কোনো সন্তান বড় হয় নাই, ছোট্টবেলাতেই আল্লাহর প্রিয় হয়ে গেছেন, এটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর মনসা ছিল। যখন একে একে পুত্র সন্তানরা বিদায় নিয়েছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, তখন কাফেররা বলা বলি করছে, উনি ইসলামের কি দাওয়াত প্রচার করবে, তার তো একটা ছেলে সন্তানও নাই, তিনি নির্বংশ। নবীকে নির্বংশ বলে অপবাদ দেয়া হলো, নবী শুনেছেন, মনে কষ্ট পেয়েছেন। নবীকে নির্বংশ বলা হয়েছে, নবী শুনেছেন, নবী কষ্ট পেয়েছেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল যাও, রাহমাতুল লিল আলামিন নবীকে কাফেররা কটূক্তি করেছেন, আমার নবী কষ্ট পেয়েছেন, যাও আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে পয়গাম নিয়ে যাও। কি পয়গাম নিয়ে যাবা? ইন্না আতাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এগুলো আমি কেরাত আকারে বলতে পারতাম, কিন্তু সময় কম বিদায় আর কোরআন শরীফের সেই কেরাতের লাহানে বলছি না। রব্বুল আলামিন পয়গাম পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নেবেন না, কাফেররা আপনার বংশনামা নিয়ে বক্তব্য দিয়েছে, আপনি কষ্ট নিয়েন না। আপনার প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মালিক জমিনের মালিক, তিনি ইরশাদ করছেন ইন্না আতাইনা কাল কাউসার। নবী আপনাকে সাহেবে কাউসার বানিয়ে দিলাম। কাউসার শব্দটা কাসরাত থেকে এসেছে। কাসির, সর্বোচ্চ সবচেয়ে বেশি নিয়ামত আমাদের নবীকেই দেয়া হয়েছে। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভু যখন আপনাকে সাহেবে কাউসার অসংখ্য নিয়ামতের কুঞ্জ বানিয়ে দিয়েছেন, ও নবী এবার আপনি সেই প্রভুর জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। তারপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কারা আপনাকে নির্বংশ বলেছে, কারা আপনাকে কটূক্তি করেছে? নয়, বাস্তবিক পক্ষে নবী তারাই নির্বংশ, আপনি নবী তো খুলকে আউজি। উচ্চ আওয়াজে বলেন সুবহান। বলছিলাম এভাবে করে নবী আমাদের জন্য অসংখ্য কষ্ট স্বীকার করেছেন। ফজরের সেই অন্ধকারে যখন নামাজ পড়তে যেতেন, মদিনার সেই গলিতে, মক্কার সেই গলিতে নবী নামাজ পড়তে যেতেন। আপনারা শুনেছেন অন্ধকার সেই গলিতে এক বুড়ি পথে কাটা বিছিয়ে দিত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই কাটা সরিয়ে সরিয়ে নামাজে যেত, কষ্ট পেত, তারপরও কখনো গালমন্দ করেনি, কোনো খারাপ কথা বলেনি, কখনো সেই বুড়িকে কষ্ট দেয়নি। বরঞ্চ কিতাবের ভাষায় একদিন যখন কাটা পাওয়া গেল না, আল্লাহর নবী সেই বুড়ির হদিস করতে করতে তার বাসভবন পর্যন্ত পৌঁছে গেছে, দেখতে পেল বুড়িমা অসুস্থ, এই জন্য সে আজকে আর পথে কাটা দেয় নাই। নবী মনের কাঠাটু মনের মধ্যে আর কাটা না রেখে নবীর রাহমাতাল লিল আলামিনের রহমতের চাদর দিয়ে বুড়ির সেই জীবনকে চমৎকার করে দিয়েছেন। অসুস্থ বুড়িমার খেদমতে রাহমাতাল লিল আলামিন সেবায় ব্যস্ত হয়ে গেছেন। সেবা শুশ্রূষা করে যখন সুস্থ হলো, জানতে পারলো রাহমাতাল লিল আলামিন ইনি সেই মুহাম্মদ যাকে সবসময় সে গালি দিত। তখন আর দেরি করলো না, মুখে কালেমার ধ্বনি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে বসলে সওয়াব না গুনাহ? সওয়াব নাকি গুনাহ? এই যে বসছেন, বসার পর থেকে গুনাহ হওয়ার সুযোগ আছে? এই যে বসলেন, প্রথমে নিজেদের জবানে আপনারা কালেমায়ে তাইয়্যিবা পড়েছেন, এখন পড়লেন কালেমায়ে শাহাদাত। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এই যে অসংখ্য কোরআনের আয়াত শুনছেন, হাদিস শুনছেন, এগুলোর কারণে অন্তরের যে অন্ধকার এগুলো দূরীভূত হয়ে যায়, অন্তর আলোকিত হয়ে যায়। এই জন্য যারা এই ধরনের মাহফিল করেন তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহ দিবেন, নিজেও তাদের সাথে শরীক থাকবেন। টাকা দিতে না পারেন, সাথে থাকবেন। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এগুলো আপনার জন্য নাজাতের ওসিলা করে দিবেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা। উম্মতকে আপনি ঈমান দিলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন, নামাজ দিলেন, রোজা দিলেন, যাকাত দিলেন, হজ দিলেন, এত দিলেন, আবার বললেন কঠিন কিয়ামতের ময়দানে উম্মত যদি উম্মতের মতে হয়, নবী আপনি তাদের জন্য সুপারিশ করবেন। নবী আপনি এত করবেন, তারপরেও আপনি কোনোদিন তাদের কাছে কিছু চান নাই। আজকে আল্লাহ আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বলাচ্ছে, আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান না, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী একটা চান। সেটা কি? আপনি তাদেরকে বলুন কোনো প্রতিদান চান না, একটাই চান, সেটা হচ্ছে নবী তারা যেন আপনার পরিবার, কাছের মানুষ, নিকটাত্মীয়দেরকে ভালোবাসে। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী যারা নিকটবর্তী, আপনার কাছের মানুষ যারা, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন আপনার কাছের মানুষদেরকে ভালোবাসে। এখন কাছের মানুষ কারা? এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কাদের ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে?
আপনি যে বললেন আল্লাহ পাক শুনিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওই কাছের মানুষরা কারা নবী আমরা জানতে চাই, কারণ তাদেরকে আমাদের চিনতে হবে, চিনলে আমরা তাদেরকে ভালোবাসতে পারবো। তখন আল্লাহর নবী বললেন তারা হচ্ছেন আলীউন ওয়া ফাতিমাতা ওয়া আবনাহুমা, তারা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবি সাহেবা আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের সন্তান ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসার ব্যাপারে বলেছেন কে? আরো উচ্চ আওয়াজে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। আল্লাহ নবীকেই বিষয়টা বললেন যে নবী আপনি বলেন কি বলবেন। তাদের কাছে কোনো কিছু চান না, একটাই চান, সেটা কি? সেটা হচ্ছে তারা যেন আপনার কাছের মানুষদেরকে ভালোবাসে। নবী কিছুই চাইলো না, একটাই চাইলো। ওইটা কি রাখা যাবে না? ওইটা কি রাখা যাবে? তাহলে নবীর পরিবারকে কি ভালোবাসা যাবে? এটা মন গড়া কথা বললাম নাকি কোরআনে বলতেছে? কোরআন বলতেছে যে নবীর পরিবারকে ভালোবাসতে হবে। তাও আপনাকে ডিরেক্টলি বলে নাই, এমন ভাবে বলেছেন, উপস্থাপনা দেখেন, লাস আলুকুম আলাইহি আজরা, কোনো প্রতিদান চান না, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর কাছের মানুষদের ভালোবাসা চাই। তখন বুঝতে হবে কাছের মানুষদেরকে ভালোবাসা আপনি উম্মতের জন্য ফরজ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আয়াতের একটু বিশ্লেষণ করি। ভালোবাসা তো বুঝেন, ভালোবাসা, ভালোবাসা ইংরেজিতে লাভ, ইংলিশিতে লাভ, আরবিতে মোহাব্বত, সবাই কম বেশি জানে এটা। আরবিতে কি? মোহাব্বত। মোহাব্বত অর্থ ভালোবাসা, ভালো, কাউকে ভালো লাগার নামই ভালোবাসা। আরবিতে মোহাব্বত, ইংরেজিতে লাভ, বাংলাতে ভালোবাসা। এখন এই কথাটা কেন বললাম? আপনি দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, মোহাব্বত বলে নাই, মুহাব্বাতা ফিল কুরবা এই কথাটা বলে নাই, বলেছেন মাওয়াদ্দাত। ভালোবাসার মধ্যে বিনিময় আছে। ভালোবাসায় কি আছে? বিনিময় আছে। আপনি যদি ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসবো, আপনি যদি আমাকে সম্মান করেন আমিও আপনাকে সম্মান করব। কিন্তু মাওয়াদ্দাত যেখানে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে উইদাউট এনি কন্ডিশন, শর্তবিহীন ভালোবাসা। ভালোবাসতেই হবে, ভালোতেই হবে, এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা। এবার মাওয়াদ্দাত শব্দ যেটা ব্যবহার হয়েছে, আপনারা এখানে শিক্ষিত সমাজ আছেন, আপনারা ইংরেজিতে, আমাদের এখানে একেবারে প্রধান শিক্ষক আমাদের শাহজাহান সাহেব আছেন, আপনারা ওনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি। গুড অর্থ কি? গুড অর্থ, বেস্ট অর্থ একই কথা, কাছাকাছি, ভালোই, সেরা বলে আর কি। এক্সিলেন্ট তাও অর্থ ভালো। তাহলে গুড অর্থ ভালো, বেস্ট অর্থ ভালোর ভালো, এক্সিলেন্ট অর্থ ভালোর ভালোর ভালো। সহজ করে বললাম, সব কথার একটাই তো কথা যে সে মানুষটা ভালো। কিন্তু এখানে তারতম্যটা কি? গুড শব্দ সবার জন্য ব্যবহার হয় না। যারা এ গ্রেড পায় বা এ মাইনাস পায় বা বি পায় ওদেরকে বলছে গুড। যারা এ পেয়ে গেছে তাদেরকে বলছে বেস্ট, কিংবা এ প্লাস পেয়েছে যারা তাদেরকে বেস্ট বলছে। যারা একদম টপ মার্কে ভেরি গুড বলছে, গুড বলছে, ভেরি গুড বলছে, বেস্ট বলছে, এক্সিলেন্ট বলছে। শব্দের তারতম্য কি? শব্দের তারতম্য হচ্ছে এখানে ইংরেজি গ্রামারে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। গুড, বেস্ট, বেটার, এখানে যেটা সবচেয়ে উপরে আছে ওটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মহাব্বতের শব্দ যেটা দেখছেন, মহাব্বত, এটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মুআদ্দাত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতেই হবে, তাহলে ভালো না বাসা ছাড়া কোনো উপায়। এবার আসেন হাদিসের মধ্যে যাই। হাদিস বয়ান করছেন আব্দুর রহমান ইবনে লাইলাম, তিনি বর্ণনা করলেন একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এর প্রিয় সাহাবী তিনি বক্তব্য দিচ্ছেন, একদিন আমার সাথে দেখা হয়ে গেল এক সাহাবী হযরত উজরাতা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উজরা ইবনে কাবের সাথে যখন আব্দুর রহমান ইবনে লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তখন উজরাতা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বললেন, আমি কি তোমাকে এমন একটা উপহার দেব না যেটা আমি নবী থেকে শুনেছি? আমি কি তোমাকে এমন উপহার দেব না যেটা নবী থেকে শুনেছি? এখন আমরা
একজন একজনকে উপহার দিলে কি দিব? শার্ট দিব, ফুল দিব, গিফট দিব। তখন সাহাবীদের মধ্যে আদান প্রদান ছিল নবীর হাদিস। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের মধ্যে কোনো না কোনো আমল তারা খুঁজে নিত। তাদের আমল নবীর হাদিসের প্রতি তাদের ভালোবাসা। এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হয়ে গেল, তখন উজরা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে নবীর কাছ থেকে শোনা একটা হাদিস, এমন একটা বক্তব্য শুনেছি, আমি কি তোমাকে সেটা উপহার দেব না? তখন সে বলল, অবশ্যই আপনি আমাকে নবীর কাছ থেকে শোনা সেই উপহার শোনান, আমি শুনতে চাই, আমাকে আপনি দিন সেই উপহার। তখন সেই সাহাবী বলতে লাগলেন, একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা আপনার পরিবারের উপরে কিভাবে সালামি দেব? আমরা আপনার পরিবারকে কিভাবে সালামি, আমরা আহলে বাইতের কাছে কিভাবে আমাদের সালামি পৌঁছাবো, তাদের সাথে তাদেরকে আমরা কিভাবে সম্মান জানাবো? ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা সম্মান কিভাবে জানাবো? আল্লাহ তো আমাদেরকে আপনি নবীকে সালাম দেওয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপনি নবীকে সালাম দেওয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনার নবীর পরিবার, নবী আপনার পরিবারকে আমরা কিভাবে সালামি দিব, তাদেরকে আমরা কিভাবে সম্মান দেখাবো? এটুকু যখন নবীর কাছে প্রশ্ন হয়ে গেল, আল্লাহ নবী বললেন, কুলু, তোমরা বলবে, কি বলবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে যেটা বললাম, এটা কি আপনারা জানেন? সবাই কি একটু পারেন? তাহলে একটু আমার সাথে পড়েন। এটা হাদিসের ভাষা। নবী কি শিখাচ্ছেন? নবীর পরিবারকে কিভাবে সম্মান করবে সাহাবীদেরকে নবী শিক্ষা দিচ্ছেন। তোমরা আমার পরিবারকে কিভাবে ভালোবাসবে, আমার পরিবারকে তোমরা কিভাবে সম্মান জানাবে। তখন কিভাবে সম্মান জানাবে সেটা শিখাতে গিয়ে নবী বলেন, সাহাবীরা তোমরা এটা পড়বে, কি? সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উচ্চ আওয়াজে বলেন সুবহান, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনার প্রতিপাদ্য বিষয় নবীর পরিবারকে ভালোবাসা মুসলমানদের জন্য কর্তব্য, ঈমানের অংশ, দাবি না, অংশই। ভালোবাসতেই হবে, ভালো। সেই বক্তব্য বুঝাতে গিয়ে আপনাদেরকে হাদিস খানা তুলে ধরলাম। এটা বুখারী শরীফের হাদিস। এটা কোথার হাদিস? বুখারী শরীফের হাদিস। অস্বীকার করার কোনো সুযোগ, আর এটাকে অস্বীকার করলে নামাজও তো হবে না। দরুদ ইব্রাহিম, এটার নাম কি? দরুদ ইব্রাহিম। তো নবী বলছেন যে আমার পরিবারকে তোমরা কিভাবে ভালোবাসবে সেটা নবী শিখাচ্ছেন। কিভাবে? আল্লাহুম্মা, তোমরা পড়বে, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর উপরে রহমত বর্ষণ করেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবীর পরিবারের উপরে রহমত বর্ষণ করেন। কিভাবে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে রহমত বর্ষণ করেছেন, ওইভাবে আমাদের নবী এবং আমাদের নবীর পরিবারের উপরেও রহমত বর্ষণ করেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ তুমি প্রশংসিত, তুমি সম্মানিত। তারপরে বলছে আল্লাহ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, আপনি আমাদের নবী এবং নবীর পরিবারের উপরে বরকতের বারিধারা বর্ষণ করুন,
যেভাবে ইব্রাহিম আলাইহিস ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবারের উপরে বরকত দিয়েছেন, ওইভাবে ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, সম্মানিত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আমি আমার ইতি টানতে চাই, যেহেতু সময় খুব কম দিয়েছিলেন, সে সময়ের উপরেই শেষ করা। বলছিলাম দরুদ ইব্রাহিম, এটা আপনারা কোথায় পড়েন? কোথায় পড়েন? এটা এখানে এই দরুদে ইব্রাহিমই পড়েন না এমন কেউ আছেন? সবাই পড়েন তো? দরুদে ইব্রাহিমী না পড়লে নামাজ হবে? হবে নামাজ?